তোমরা কেমন আছো? তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। সকাল থেকে আমি ব্লগটা করতে পারিনি, তার কারণ আমার শরীরটা খারাপ। তোমরা জানো কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ, ভালো নয়। তো এখানে আমার মেয়ে রেডি হয়েছে একটা জায়গায় যাবে বলে, আর ওখানে এই যে এরা সব রেডি হয়ে এক জায়গায় বেড়ি করতে যাচ্ছে। আমি যাব না, তার কারণ আমার শরীর ভালো নেই। ছোট মেয়ের ওই যে শরীর ভালো নেই, ঢাকা চাপা নিয়ে এই যে ঘুমাচ্ছে এখানে। ছেলেও যাবে না, আর শুধু মা আর হাজব্যান্ড আর মেয়ে যাবে। যেটা সব রেডি হয়ে গেছে একদম যাবার জন্য মন্দিরে। হ্যাঁ আচ্ছা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাবো না। ভালো ভালো সব ঘুরে ঘুরে আসবি, ঠিক আছে? টাটা। আমি ব্যালকনিতে চলে এসেছি, রুমের ব্যালকনি থেকেও ওদেরকে দেখা যাবে সেই কারণে। আর এত ঠান্ডা লেগেছে, মানে কথা বলতে ইচ্ছে নেই। এসব বেরিয়েছে যাচ্ছে। ভীষণ ঠান্ডা লেগে গেছে। এখন 3:30 মতো বাজে। এই দেখো ব্যালকনি থেকেও পাহাড়টা দেখা যায় আমাদের। চারিদিকে পাহাড় আর পাহাড়। চলো আমরা রুমে চলে যাই। ছেলে ঘুমোচ্ছে, আমিও শুয়েছিলাম। জ্বরটা এতটাই উঠেছিল, উঠে মানে শুয়ে থাকতে থাকতে উঠে মেডিসিন খেয়ে আবার এই যে বসেছিলাম, শুতে ইচ্ছা করছে না। আরেকজন শুয়ে আছে এখানে। কেন জানি না, এখানে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। বসে বসে ওই যে ছোটো ছোটো গাছগুলো আছে ওগুলোর দিকে দেখি। বাড়িতে আমার গাছগুলো কি হচ্ছে কি জানি। আমিও অনেক গাছ লাগিয়েছি, তাতে ফুলও ধরেছে, কিন্তু চলে এসেছি এখন কেউ জল দেওয়ার নেই, কিছু নেই। ওরা কি করছে কে জানে। ছাদে তো অনেকবারই গেছি, কিন্তু এই রোদের সময় আমি যাই না, ভীষণ রোদ। তো চলো এই রোদের সময় ছাদটা কেমন লাগে তোমাদের দেখায়। দুপুরবেলায় এত রোদ ছাতে, আর হাওয়াও ভীষণ। জামা কাপড়গুলো সব মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ওই দেখো হসপিটাল, এখান থেকেই দেখা যায়। যারা হসপিটালে কাজ করে অনেকেরই এই যে বাইক স্কুটি ওখানে রাখা থাকে আর কি। কালকে আবার আমাদের ডাক্তার দেখানো আছে, কালকে জুতো দেবে। ওয়ার্কার সকালবেলা একবার যেতে হবে, যে ওর জুতোগুলো ঠিকঠাক হয়েছে কি না সেগুলো দেখে মাপ নেবে। তারপরে আবার মানে যদি ঠিকঠাক মানে ছোটো বড়ো তো ছোটো হবে না, বড়ই মানে হতে হবে আর কি। তো সেটা আবার বিকেলবেলায় দেবে। ওরা সব রেডি করে, ওরা এখন দিচ্ছিল না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের ট্রেন আছে, একটু ইয়ে করে। তারপর আবার মানে ডাক্তারবাবু পাঠালো, ওদেরকে রিকোয়েস্ট পাঠালো যে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, সেই কারণে দিল, নাহলে টাইম লেগে যায় 15-20 দিন।
বাড়ি ফিরতে হবে। মেয়ের পরীক্ষা আছে সামনে, মাধ্যমিক, ওর যেই একটা ইউনিট টেস্ট আছে, তো সেই কারণে বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কি করব বলো, এক মেয়ের পরীক্ষা, আরেক মেয়ে অসুস্থ। অসুস্থ যে তাকে তো আগে দেখাতে হবে না, সেই কারণে। ছাদে আসলে তো যেতে মন চায় না, কিন্তু কি করব বলো, যেতে তো হবে নিচে। কেন কি মেয়েও ঘুমাচ্ছে, ছেলেটাও ঘুমাচ্ছে, দরজাগুলো সব এমনি ছিটকিনি লাগিয়ে এসেছি আমি। চলো বন্ধুরা নিচে যাই। এক সপ্তাহ হলো বাড়ির বাইরে আছি, বাড়ি ঘরদোর কী অবস্থা হয়েছে কে জানে, যে সব আবার সেগুলো গোছগাছ করতে হবে। আমাদের মেয়েদের কোথাও শান্তি নেই, বাড়িতে কি বাইরে, সব জায়গায় আমাদের কাজ থাকে, একই কাজ, ডেলি রুটিন, রান্না, খাওয়া, জামা কাপড় কাচা, ঘর মোছা, বাড়ি মানে বাড়িতে থাকাও যা, বাইরে থাকাও তা, একই ব্যাপার। আর এই একটা জিনিস দেখো বন্ধুরা, এই ক্লিপগুলো কত সুন্দর, মেয়ের ক্লিপ, খুব সাজতে ভালোবাসে ছোটোর থেকেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরবর্তী একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে।